কড়াইতে তেল দিয়ে দিলাম। তেল গরম হলে কেটে রাখা পোস্তর আলুগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম। তেল খানিকটা বেশি পরিমাণেই দেব। তারপর খুব ভালোভাবে আলুগুলোকে নাড়াচাড়া করলাম তেলের মধ্যে। বেশ আলুগুলো ভাজা ভাজা হয়ে গেলে লাল লাল করে উপর দিয়ে নুন আর হলুদ ছড়িয়ে দেবো পরিমাণ মতো। আপনারা যারা হলুদ ছাড়া পোস্ত খাবেন তারা হলুদ ব্যবহার করবেন না, যারা হলুদ দিয়ে আমার মতো পোস্ত খাবেন তারা হলুদ ব্যবহার করবেন। তারপর খুব ভালো করে আলুটা কষা হয়ে গেলে যে পোস্তটা আমি বেটে রেখেছিলাম কাঁচা লঙ্কা দিয়ে, সেই পোস্তটা উপর দিয়ে ছড়িয়ে দিলাম। এবার আপনারা পোস্তর মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে বাটতেও পারেন বা আলাদা করে কাঁচা লঙ্কা ছড়িয়ে দিতে পারেন। কাঁচা লঙ্কা চিড়ে দু চারটে আপনাদের পরিমাণ মতো যারা যেরকম ঝাল খাবেন ছড়িয়ে দিতে পারেন। এরপরে পোস্তটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে পরিমাণ মতো চিনি দিলাম। আমি পোস্ত বাটা দেওয়ার পর চিনি দিয়েছি, আপনারা পোস্ত বাটা দেওয়ার আগে বা পরে যখন ইচ্ছে চিনি দিতে পারেন। তারপর বেশি করে তেল ছড়িয়ে নামিয়ে নিলাম।